প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইথিক্স লার্নিং সেন্টারে। আজকে আমরা আলোচনা করব সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে। মূলত এই অধ্যায়ের মধ্যে যে সিকিউগুলো আসে, সেই সিকিউগুলোতে উদ্দীপক থেকে গ নাম্বার এবং ঘ নাম্বার কীভাবে আমরা উত্তরটা বের করব, সেই পয়েন্টগুলো, সেই টেকনিকটা আমরা আজকে এখানে দেখব। আমি একপাশে কলাম করেছি সিকিউ এর উদ্দীপকে নিচের পয়েন্টগুলো থাকলে, মানে এই পয়েন্টগুলো যদি কোনো উদ্দীপকে দেখো, তাহলে উদ্দীপকটার উত্তর হবে কি এই উত্তরগুলো উপরে লিখে দিয়েছি, উত্তর হবে এগুলো। তাহলে আমরা একটু দেখি কোন কোন পয়েন্ট থাকলে উদ্দীপকের মধ্যে আমরা উত্তর এগুলো দিব গ নাম্বার এবং ঘ নম্বরে। প্রথমেই দেখো, কখনো যদি উদ্দীপকে লেখা থাকে সমাজ জীবন নিয়ে আলোচনা, সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি পাশ্চাত্যের শিল্প বিপ্লব ও রাজনৈতিক সামাজিক বিপ্লবের যুগে জন্ম হয়, এমন কোনো কিছু তথ্য যদি উদ্দীপকের মধ্যে থাকে, যদি গ নাম্বারে জানতে চাই যে উদ্দীপকটা তোমার পাঠ্য বইয়ের কোন টপিক্সকে নির্দেশ করে, তাহলে অবশ্যই উত্তর হবে সমাজবিজ্ঞান। এখানে যতগুলো তথ্য রেখেছি এগুলো মুখস্থ করে ফেলবে, এই পয়েন্টগুলো। এগুলো যদি কখনো তোমাদের সিকিউর উদ্দীপকে থাকে, অবশ্যই গ নম্বরে সমাজবিজ্ঞান উত্তরটা হবে। তাহলে এরপর আসি রাষ্ট্রবিজ্ঞান। এই রাষ্ট্রবিজ্ঞান উত্তরটা কখন হবে, যদি সিকিউর উদ্দীপকে থাকে এই তথ্যগুলো: রাষ্ট্র, সরকার, রাজনৈতিক প্রক্রিয়া, রাজনৈতিক প্রতিষ্ঠান, আইন, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা করে, এমন তথ্য যদি কখনো উদ্দীপকে দেখো, তাহলে সেটার উত্তর হবে রাষ্ট্রবিজ্ঞান। তারপর আছে কখনো যদি শিল্প, শিল্প সংক্রান্ত প্রতিষ্ঠান, শ্রমিক, ব্যবস্থাপনা, শিল্প ও সমাজের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে, এই ধরনের কোনো কথা থাকলে সেটার উত্তর হবে শিল্প সমাজবিজ্ঞান। তার পাশাপাশি আরও আছে, কখনো যদি দেখো প্রাকৃতিক সম্পদ, তারপর হলো দূষণ, জলবায়ু, তারপর কি আছে জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করে, এমন যদি কোনো ধরনের তথ্য উদ্দীপকে দেখো, তার উত্তর হবে পরিবেশ সমাজবিজ্ঞান। তারপরে ব্যক্তির অপরাধ, অপরাধের ধরন, অপরাধের কারণ, বিস্তার ইত্যাদি নিয়ে আলোচনা করে, এমন কোনো টপিকস থাকলে বা উদ্দীপক থাকলে তার উত্তর হবে অপরাধ সমাজবিজ্ঞান। তারপরে মানুষ ও সংস্কৃতি নিয়ে আলোচনা করে, এরকম কোনো তথ্য থাকলে সেটার উত্তর হবে নৃবিজ্ঞান। তারপরে নগরের সমাজ, অর্থনীতি, ক্ষমতা, কাঠামো, মর্যাদা ও স্তর বিন্যাস নিয়ে আলোচনা করে, এমন তথ্যগুলো যদি উদ্দীপকে দেখো, তার উত্তর দিবা নগর সমাজবিজ্ঞান। তারপর গ্রামের সমাজ জীবন, সমাজের অনুষ্ঠান, প্রতিষ্ঠান, অর্থনীতি, কৃষি কাঠামো, পরিবার, নেতৃত্ব কাঠামো, ক্ষমতার কাঠামো নিয়ে আলোচনা করে, মানে গ্রামীণ সমাজ নিয়ে কোনো ধরনের তথ্য থাকলে উদ্দীপকে, তার উত্তর হবে গ্রামীণ সমাজবিজ্ঞান। তারপর হলো পরিবারের উৎপত্তি, প্রকারভেদ, কার্যাবলী, বিকাশ, প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করে, এমন তথ্য থাকলে উত্তর হবে পরিবার সমাজবিজ্ঞান। তাহলে আমি কিছু এমন পয়েন্ট দিয়েছি যে পয়েন্টগুলো উদ্দীপকে দেখা মাত্রই তুমি উত্তর বের করতে পারবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এই বিষয়গুলো তোমরা নোট করে নাও, এবং এরপর তোমরা বিগত সালের বোর্ড পরীক্ষার যত প্রশ্ন প্রথম অধ্যায়ে আছে, এগুলো তোমরা উদ্দীপক থেকে বুঝতে পারো কিনা অবশ্যই দেখবে। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, সুন্দর থাকিও। আল্লাহ হাফেজ।